আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন এবং জানতেছেন, আমি আপনাদেরকে বলবো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যা কিছু দেখছেন এবং শুনছেন মানবীয়তা দওয়াখানা সৌজন্যে। আর এই মানবীয়তা দওয়াখানা আন্তর্জাতিক ভারত এবং বাংলাদেশ যৌথ একত্র করে আমি চিকিৎসা দিয়ে থাকি। 1 নম্বর হচ্ছে বাত, 2 নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক। যাদের স্টোমাকটা খারাপ, হজম শক্তি কম, বলবত্তি কম, পায়খানা কষা হয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো আপনারা এই মানবীয়তা দওয়াখানা হেকিম আলী হাসান স্যারের কাছে কিছু মন্তব্য এবং বক্তব্য শুনবেন। আপনারা কী কী খেলে উপকার পাবেন। এই আয়ুর্বেদিক দেখেন, সোনা পাতা ভিজিয়ে রেখে যদি আপনি খেতে পারেন আপনার খোসা চলে যাবে। আর এই যে প্রচণ্ড গরমের সময় বেশি করে ক্ষীরা খাবেন। আর যাদেরকে বলবো যারা বাতে আক্রান্ত হয়েছেন, চাবাই কামড়াই উঠতে এবং বুঝতে পারেন না, আমি আপনাকে বলবো এই বাতের জন্য খাবেন। বাত নানান জটিলতা রোগ টেনে নিয়ে আসে। এই বাতের জন্য অনেক কিছু ওষুধ পান করেছেন। আমি আপনাকে বলবো এই বাতের জন্য আপনারা শাহি জিরা ভিজিয়ে রেখে প্রতিদিন ভিজানো পানিটা খাবেন। শাহি জিরা দেখেন, লবঙ্গ, দারচিনি, এলাচ, অ্যাজমা হাঁপানিতে যারা ভুগতেছেন, এই লবঙ্গ, দারচিনি, এলাচ সুন্দর করে গুঁড়ো করে পাউডার করে 4 চামচের 1/4 চামচ চায়ের সঙ্গে বানিয়ে আপনি প্রতিদিন পান করুন। ইনশাল্লাহ আপনার এই অ্যাজমা হাঁপানিটা আরাম পাবেন এবং সুন্দর হবে। যারা বলেন যে আমি অনেক দীর্ঘদিন ধরে আমি ভুগতেছি ঘনপ্রস্রাব, বহুমূত্র রোগ, আর এই বহুমূত্রের জন্যে অনেক চিকিৎসা করেছেন। দেখেন, প্রস্রাবের জ্বালা যন্ত্রণা, ইনফেকশন যদি থাকে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন, আমি আপনাকে বলবো হাতিসুরার গাছ থাকে, দেখবেন হাতিসুরার গাছ, এই গাছটার শিকড় যদি 3টা গোলমরিচ দিয়ে পিষে সেবন করে যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ দেখবেন আপনার ফলদায়ক কাজ করবে। যারা বলেন আমার যৌন রোগে আক্রান্ত, যারা 1 টাইম ট্যাবলেট ক্যাপসুল খাচ্ছেন, এই গাছটার নাম আমি আপনাকে বলে দিই। এই গাছটার নাম হচ্ছে অশ্বগন্ধা গাছ, যারা জিনসন নামে পরিচিত। দেখেন, জিনসন চীন, কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এবং আফ্রিকাতে জন্মানো হয়। ওখানে রসায়ন বাইর করে একটা পাউডারজাত এবং রাসায়নিক দ্রব্য তৈরি করে তাকে নাম দেয় জিনসন গাছ। আপনারা যদি ডাইরেক্ট জিনসন গাছ খেতে পারেন নিজের হাতে তৈরি করে, ইনশাল্লাহ আবার পুরুষের মতো শান্তি এবং তৃপ্তি পাবেন। যারা বলেন আমরা দীর্ঘদিন ধরে আমার স্ত্রীর মাসিক ক্লিয়ার হয়, মিন্স ক্লিয়ার হচ্ছে না, পিরিয়ডই ঠিক মতন হচ্ছে না, ট্রাবলের ভিতরে পড়ে আছেন, আমি আপনাদেরকে বলবো এই মাদের জন্যে কী খাওয়াবে, জয়িত্রী পান দিয়ে খাবে, দীর্ঘদিন খেলে সেরে চলে যাবে। আরেক ভাই কমেন্ট করে জানাইছে যে দেখেন ভাই, আমার আস্তে আস্তে চুলের টাক পড়তেছে, আমি কী করব। আমি আপনাকে বললাম আপনি জবা ফুল প্রয়োজন হলে সেবন করবেন, এই মাথায় মাখবেন। আর মাদের রান্না করে পাওয়া যায় রসুন, এই রসুন হায়ার অ্যান্টিবায়োটিক, এবং এই রসুনটা আপনারা প্রতিদিন 1 কোয়া করে খাবেন, দেখবেন ক্যান্সার প্রতিষেধক করে কাজ করবে এবং বিভিন্ন সাইটের কাজ করবে। এই রসুন এমন একটি আরামদায়ক, রসুনের আচার সুন্দর করে তৈরি করে রাখতে পারেন, ইনশাল্লাহ কাজ হবে। আমি আপনাকে বলে থাকি আল্লাহর নিয়ামত, আর আল্লাহর নিয়ামত কখনো বেইজ্জত হয় না, ইজ্জতই দান করে। এটার কোনো ভুল নেই, কোনো জায়গাতে তার দেখেন প্রশংসা খুঁজে আপনি পাবেন না, সব জায়গায় তার প্রশংসা।
আল্লাহর নিয়ামতের ভিতরে দিয়েছে। যে ডালিম ফল চেনেন না, পারলে আপনি একটা ডালিম ফল খান। আর এই ডালিম ফল যদি আপনি খেতে পারেন, দেখবেন যে ইনশাআল্লাহ এই ডালিম ফলের ভিতরে এত ভিটামিন যুক্ত আছে, এত শক্তিশালী আছে, ভালো কাজ করবে। আর আমি আপনাকে বলবো, যুবক এবং যুবতীরা যারা ক্ষয় রোগে ভুগতেছে, তারা 7 দিনে 7টা ডাব খাবেন, কচি ডাব। 7 দিনে 7টা ডাব খাবেন, দেখবেন ইনশাআল্লাহ ক্ষয় রোগ থেকে মুক্তি লাভ করবেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েছেন, বিভিন্ন রোগের ওষুধ নিয়েছেন, কোথায় থেকে নিয়েছেন জানি না। আমি আপনাকে যেটা সাজেস্ট করলাম, যে ওয়াজটা আপনাদেরকে শোনাচ্ছি, আপনার মনোযোগ দিয়ে আমার এই ওয়াজগুলো শুনবেন, ইনশাল্লাহ আপনি উপকারিত হবেন। আর যাদের কাশি আসছে, দেখেন খুব খুব করে শুকনো কাশি হয়, বসাক গাছ পাওয়া যায়, বসাকের পাতা সুন্দর করে হালকা শুকিয়ে আপনি পিঁড়ির মতন করে খেতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে তুলসী গাছের পাতার রস আপনি খেতে পারেন, ইনশাল্লাহ সেরে যাবে। যাদের অত্যন্ত গর্ববোধ করেন যে আগে নারীর মহলে যেতাম, অনেকক্ষণ টাইম পেতাম, এখন বর্তমান টাইম পাই না, আমাকে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে হয়। দেখেন, একটা পুরুষের যখন 30 বছর অথবা 25 বছর আপ ডাউন করতে থাকে, তখন হরমোন শক্তি পাওয়ার পার্সেন্ট কমে যায়। তো ভাই, আমি এখন সফরে আছি, আমার ভিডিওগুলো পেতে আপনাদের একটু লেট হবে, আপনারা কিছু মনে করবেন না। আর এই ভিডিওগুলো একে একে করে পেতেই থাকবেন ইনশাল্লাহ। আর আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভিডিও যখন ছাড়ব তখন আপনার কাছে পৌঁছিয়ে যাবে। আমি আপনার সেবক, আমি সেবা করব। এখনকার বর্তমান আধুনিক যুগে বিভিন্ন ডাক্তার, হেকিম, কবিরাজ নেমেছেন। আপনাকে যেখানে ভালো লাগবে সেখানে আপনি চিকিৎসা নেবেন। আর আমার ফোন নম্বরটা দেওয়া থাকবে, ফোন নম্বরটা কালেক্ট করে আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন। দেখেন, যতই ওষুধ সেবন করুন জাতীয়, কোনো ফলদায়ক হবে না, কোনো লাভদায়ক হবে না, আরাম বুঝবেন। আর আল্লাহর নিয়ামত, আমলকি, ভর্তুকি, বহেরা সুন্দর করে মাদের চুল উঠে যায়, আপনার চুল উঠে যাচ্ছে, ওটা ভিজিয়ে রেখে পিষে, ওর সঙ্গে একটু মেথি দেবেন, পিষে এই 4টা জিনিস একাত্তর করে পিষে যদি আপনি মাথায় ব্যবহার করতে যদি পারেন, আপনার অকাল চুলও পাকবে না, চুলটা কালো হবে, চুলটা ঘন হবে, এবং আপনি দেখেন চুলটা দীর্ঘক্ষণ টিকে থাকবে। কারণ চুলেরও একটা ভিটামিন আছে, দাঁতেরও একটা ভিটামিন আছে। প্রতিটা জিনিসের এই যে রক সেল মরে যায়, এটারও ভিটামিন আছে। এই ভিটামিন আপনারা ক্ষয় করে ফেলেছে। এই জন্যে ভালো ভালো কাজু বাদাম খান, কাঠবাদাম খান, আপেল খান, বেদানা খান, নাশপাতি খান, কিশমিশ খান, আঙ্গুর খান, ফল আনারস খান বেশি করে। আমি আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ আপনারা দাম্পত্য জীবনে সুখীময় হবেন। আর আমি আপনাদেরকে বলে দিই, যাদের পুরাতন আমাশা আছে, ভালো হয় না, আমি আপনাকে বলবো, এটা আমি গাছটার নামও যদি বলে দিই আপনারা চিনবেন না। আমার কাছে, আমি আপনাকে এই গাছটা এর আগে পর্বেতে আমি গাছটা ছেড়েছি, আপনারা গাছটা দেখে চিনে আপনি খাবেন, ইনশাল্লাহ আপনার যত বড়ই মারাত্মক 10, 20, 50 বছরের যদি আমাশা রোগ হয়, তাহলে সেরে যাবে। আরেকটি কথা বলে দিই, তো দেখেন, যত লাইক, যত কমেন্ট, যত শেয়ার করবেন, তত আপনারা শেয়ার করলে, লাইক, কমেন্ট করলে কী হয় জানেন, আমার আনন্দ উৎসব, আমাকে আনন্দ উৎসব দেবেন। আপনারা আমার কাছে ফ্রি ট্রিটমেন্ট এবং চিকিৎসা পাবেন, কোনো অসুবিধা নেই। অনেক হেকিমগণ, অনেক ডাক্তারগণ টাকার পাগল, আমি কিন্তু টাকার পাগল না। আল্লাহ তাআলা চালানোর মালিক, আল্লাহ রিজিক দাতার মালিক, আল্লাহ রহমতের মালিক। আমি আপনাকে বলবো, এই আল্লাহর রহমতে আমি চলে থাকি। দীর্ঘ 48 বছর স্টুডেন্ট লাইফ থেকে আরম্ভ করে এই জীবনে চিকিৎসা দিয়ে যাচ্ছে। এটা আমাদের বংশগত, আমরা চিকিৎসক, আমরা যেতে নর্থ বেঙ্গলে, আমরা কাবলিওয়ালা লোক,
আর এই কাবলিওয়ালাদের নাম যদি শুনে থাকেন ইনশাল্লাহ আপনারা নেবেন। আপনারা মাথায় আমার টুপি দেখে এবং পাগড়ি দেখে জুব্বা দেখে ভুলে যাবেন না। কেন? আমি আপনাকে বলবো, আপনাকে মিষ্টি কথা দিয়ে বলেও তো পারবো না, বা ইত্যাদি কিছু করতেও পারবো না। এ পর্যন্তই করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।